আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আমি অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে এসেছি আজকে। একটা কথা না বললেই নয়, সেজন্য আসছি। আসলে আমরা রিলস তৈরি করি কাজের উপরে, আমরা কাজের সময় ব্যস্ত থাকি, অনেক সময় অনেক রিলস দেওয়া হয় না, অনেক কাজের মধ্যে আসা হয় না। তারপরেও চেষ্টা করি রিলসগুলো সম্পূর্ণ করার, কাজগুলো দেওয়ার, কারণ কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনারা যেন কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। আমি দেখতেছি ইদানিংকালীন আমাদের এক ভোগাল ভাই আছেন, কন্টেন্ট ক্রিয়েটার। উনি আমাদের কাজের উপরে উনিও ভিডিও বানায়, ঢাকায় থাকেন। উনি নাম বলতে চাচ্ছি না, বরঞ্চ উনি অনেক অনেক সাইট আলহামদুলিল্লাহ করেন, ভালো কাজ করেন, কাজের মানও ভালো, মোটামুটি ভালো। কিন্তু কিছু কিছু কথা বলেন উনি, আসলে কথাগুলো খুব আঘাত এবং বেদনাদায়ক। আমরা কাজ করে খাই, মালিক পক্ষের সঙ্গে মিট করে আমাদের চলাটা অত্যন্ত জরুরি এবং দরকার। সেক্ষেত্রে আমরা এমন কোনো কথা বলবো না যাতে কেউ কষ্ট পেয়ে থাকি। আমরা মিস্ত্রি যারা আছি ভাইয়েরা, আমরা চেষ্টা করব মালিক পক্ষের সঙ্গে ভালো ব্যবহার করে কর্ম করার জন্য, যাতে কোনো রকমের কথা না হয় মালিক পক্ষের সঙ্গে। এবং মিস্ত্রিদের সঙ্গে সুলভপূর্ণ আচরণ করতে হবে। কারো সম্পর্কে কিছু বলার আগে চিন্তাভাবনা করে বলাটা দরকার। কিন্তু ভাই আসলে কীভাবে আরেকজনের কথাগুলো বলে, এটাই আমার মাথায় আসে না। ভাইকে বলবো, ভাই আপনি চেষ্টা করবেন যাতে আরেক ভাইয়ের কোনো রকম দুর্নাম না করে আপনি ভিডিও বানান, আপনি কাজ করেন, সমস্যা নাই, আপনি আরও বিল্ডিং করেন, আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহ অনেক করেন। কিন্তু কারো পিছনে না লেগে নিজেই চেষ্টা করুন। আপনি কারো সম্পর্কে বলার আগে 10 বার চিন্তা করবেন যে কথাটা কেউ আঘাত পেল কি না। কাজ করে ভাত খাই আমরা, আমাদেরকে কাজ করেই, কাজের ওসিলায় চলতে হবে। তাহলে আপনি কেন বাড়াবাড়ি করে কথা বলবেন? ভাই মন খারাপ করবেন না, আসলে আপনাকে আঘাত দেওয়ার মতো কোনো কথা বলতেছি না। আমরা রিলস বানাই, ইউটিউব চ্যানেল চালাই, আমরা কিন্তু ইনকাম করি, এখান থেকেও কিছু না কিছু আলহামদুলিল্লাহ পেয়ে থাকি। তারপরেও আসলে আমরা বুঝতে চাই না যে আসলে কারো সম্পর্কে বলাটা ঠিক না। সাইট চালানোটা আসলে মুখের কথা না। যারা আমরা সাইট চালাই অনেক পরিশ্রম করে থাকি, একটি সাইটের পিছনে অনেক সময় ব্যয় করে থাকি। তো ভাই আমার কথাতে কষ্ট নেবেন না, মনে করবেন ভাই হিসাবে ছোট্ট একটু আবদার আপনার কাছে, আপনি পারলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত, পরে দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।